গুড মর্নিং বিউটিফুল পিপল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নাম প্রি অ্যান্ড আমি বলছি কানাডা থেকে। যদিও নর্থ আমেরিকাতে এখন ফল সিজন চলছে, বাট আমরা অলরেডি উইন্টারকে ওয়েলকাম করে ফেলেছি। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে কত স্নো। আমার খুব ভালো লাগছিল দেখতে, বাট অন দি আদার ওয়ে আমি ঠান্ডায় জমে পুরো আইস পপ হয়ে গিয়েছি। এখানে স্নোফলটা দেখতে যতটাই সুন্দর, এই উইন্টার টাইমে ডেইলি লাইফ লিড করা ততটাই ডিফিকাল্ট, বিকজ উইন্টার এখানে খুবই হার্শ। অ্যাপ্রক্সিমেটলি -15-20 এরম থাকে, বাট এখন বেশি না টেম্পারেচার, ধরো আপ টু -5। যখন আমি বাড়িতে ছিলাম আমার কাছে এই উইন্টার টাইমটা খুব স্পেশাল লাগতো। ওয়েদারটা একদম পারফেক্ট, একটু গরম অ্যান্ড ঠান্ডার মিক্সচার, প্লাস কত ভালো ভালো ফ্রেশ ভেজিটেবলস। পিঠে খাওয়া, আখের গুড়ের সুইটস আমার কাছে একদম ক্লোজ টু হার্ট ছিল। ওয়েট করে থাকতাম কখন আবার উইন্টার আসবে। বাট এখানে উইন্টারটা অনেকটাই ডিফারেন্ট। সবার কেমন যেন একটা অ্যাংজাইটি হতে থাকে, স্পেশালি ফার্স্ট স্নোফল এক্সপিরিয়েন্স করার আগে। যাদের গাড়ি আছে তারা অ্যাজ এ পার্ট অফ উইন্টার রিচুয়াল বাই দ্য এন্ড অফ অক্টোবর অর বাই মিড অফ নভেম্বর সবাই উইন্টার টায়ার লাগিয়ে নেয়, বিকজ স্নোতে ড্রাইভ করা এতটাই ডিফিকাল্ট অ্যান্ড স্কেরি কি বলবো, তাই অ্যাক্সিডেন্টসের অনেক চান্সেস থাকে। আর যাদের কাছে গাড়ি নেই তাদের তো লাইফটা আরোই ডিফারেন্ট। কন্টিনিউয়াস যখন স্নোফল হয় তখন আমার মতো যাদের ডেইলি কমিউট বাসে অর ওয়াক করে করতে হয় তাদের লাইফটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়, বিকজ বাসিং সিস্টেম এখানে আমাদের কান্ট্রির মতো অতটা ফাস্ট না। ফর এক্সাম্পল, এভরিডে 24 মিনিটসের ইন্টারভেলে একটা বাস থাকে, অ্যান্ড আফটার সার্টেন টাইম, ফর এক্সাম্পল আফটার 7 o'clock ইন দ্য ইভিনিং, বাসের ফ্রিকোয়েন্সি 24 মিনিটস থেকে বেড়ে গিয়ে 30 মিনিটস হয়ে যায়, অ্যান্ড সেম উইকেন্ডেও। তার সাথে সাথে কখনো যদি স্নো স্টর্মের ওয়ার্নিং থাকে তখন তো ব্যাপারটাই আলাদা। স্নো স্টর্মে অলমোস্ট কেউ ড্রাইভ করতে চায় না, তখন ইনফ্যাক্ট তুমি উবারও পাবে না। ফর্চুনেটলি আমার লাস্ট দুটো স্টর্ম আমি অনেক ভালোভাবেই ওভারকাম করে যাই। অ্যাজ এ নিউ কামার এই ব্যাপারটা আমার জন্যে খুবই থ্রিলিং ছিল। আমাদের ওনার কল করে ইনফর্ম করেছিলেন ফার্স্ট স্টর্মে যে সব এমপ্লয়ীদের 1 আওয়ার আগে বাড়ি চলে যেতে। সো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম সেই দিন কিভাবে বাড়ি রিচ করব। বাট ইউ নো হোয়াট, গড হ্যাজ প্রোটেক্টেড মি। আমার কোওয়ার্কার তার রুমমেটকে কল করে বলেছিল আসতে, অ্যান্ড শি কেম অ্যান্ড পিকড আস আপ, যেটা আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল, বিকজ আমার কোওয়ার্কারের রুমমেট তো আমাকে চেনে না অ্যান্ড আমিও ওকে চিনি না। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি অনেক থ্যাঙ্কফুল ওর কাছে আমাকে ড্রপ করে দেওয়ার জন্য বাড়িতে সেফলি। এটা হলো আমার ফার্স্ট স্টর্মের স্টোরি। অ্যান্ড দেন সেকেন্ড স্টর্মে আমি একটু ব্রেভারি দেখিয়ে নিজেই বাস অ্যান্ড ওয়াক করে বাড়ি চলে এসেছিলাম। অ্যান্ড বাড়ি এসে নিজেকে সেই দিন খুবই স্ট্রং ফিল হচ্ছিল। দেখা যাক এই ইয়ারটা কেমন কাটে। ট্রাই করব তোমাদের সাথে শেয়ার করার আমার উইন্টার স্টর্মের এক্সপিরিয়েন্স। স্টর্ম ছাড়া তো আরও আছে ডেইলি রেডি হয়ে স্নো বুট পরে থাকা, -20 জ্যাকেট পরা, গ্লাভস, মাফলার, হ্যাট পরে বেরোনো, অ্যাজ ইফ আমি যেন কোনো যুদ্ধ করতে যাচ্ছি। ভেবে খুব হাসি পায় আমার রিয়েল লাইফ উইন্টার স্ট্রাগলের কথা। অ্যান্ড আমি জানি সব কিছুই আমাদের লাইফে খুবই মোমেন্টারি। সো ট্রাই করি যতটা পারা যায় নিজেকে অ্যাক্টিভ অ্যান্ড মোটিভেটেড রাখার। এই হলো আমার উইন্টারের এক্সপিরিয়েন্স। অ্যান্ড ইন ফিউচারে আমি যদি আরও অনেক কিছু ফিল করে থাকি আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে আমায় জানিও।
অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক অর শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড অলওয়েজ সাপোর্টিং মি। আই লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ। বাই বাই।